হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরো একটি রেসিপি নিয়ে আসলাম, ঢেঁড়স ভাজি। প্রথমে আমি ঢেঁড়সগুলা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি কল ছেড়ে ঢেঁড়সগুলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সবগুলা ঢেঁড়সই এখন আমি পানির মাঝে দিয়ে দিলাম। একটা বাটিতে সবগুলা ঢেঁড়স উঠিয়ে নিতেছি। এখন আমি কুচিয়ে নেব, এভাবেই কুচিয়ে নিতেছি। সবগুলা ঢেঁড়সই কুচিয়ে নেওয়া শেষ হয়ে গেল। ঢেঁড়সগুলা যেহেতু ভাজি করব, এখন আমি ঢেঁড়সের জন্য রেডি করে নিব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সবগুলাই রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথেই তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি তেলের মাঝে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এগুলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি ঢেঁড়স গুলা দিয়ে দিব। সবগুলা ঢেঁড়সই এভাবে দিয়ে দিলাম। এখন আমি ঢেঁড়স গুলা ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ সাথে মিশিয়ে নিতেছি, নেড়ে চেড়ে। এই ঢেঁড়স গুলা 15 থেকে 20 মিনিট ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট ঢেঁড়সটা সিদ্ধ করে নিব। 10 মিনিট পরে ফিরে এসে আবার একটু নাড়া দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। আর 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই ঢেঁড়স ভাজিটা হয়ে যাবে। আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 5-6 মিনিট যেহেতু ভেজে নিতে হবে। 5-6 মিনিট পরে আবার ফিরে এসে দেখলাম আমার ঢেঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ঢেঁড়স ভাজিটা ফাইনালি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দেওয়ার পরে এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম। সবাই কমেন্টে বলবেন আমার ঢেঁড়স ভাজিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।